হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 7, ডি ময়ভারস থিওরাম এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সাম্পলটি। ডি ময়ভারের উপপাদ্যের সাহায্যে x - 1 হোল টু দি পাওয়ার n ইজ ইকাল টু x টু দি পাওয়ার n এর সমাধান করে। ঠিক আছে, বিষয়টা যদি এটা দেওয়া আছে তাহলে আমরা জাস্ট লিখব দেওয়া আছে x - 1 হোল টু দি পাওয়ার n ইজ ইকাল টু x টু দি পাওয়ার n। যেহেতু আমরা x এর মান বাহির করব তাহলে এই x কে এই পাশে নিয়ে আসবো নাকি, x - 1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n is equal to 1, বা implies that x - 1 divided by x, দুইটার পাওয়ার যেহেতু সেম একবারে দিয়ে দিলাম, is equal to n, বা এটাকে লেখা যায় x by x 1 by x হোল টু দি পাওয়ার n is equal to 1, বা 1 minus 1 by x হোল টু দি পাওয়ার n is equal to 1। আর 1 কি তুমি লিখতে পারো cos 2 r pi প্লাস i sin 2 r pi। এখন বলতে পারো তাহলে এটা কেন, আমি যেহেতু ডি ময়ভারস সূত্রের সাহায্যে কি করবো, এটা সমাধান করবো, তাহলে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। তাহলে এটাকে সাইন কত অবশ্যই বানাইতে হবে। আর এখানে যেহেতু 1 cos 2 r pi, এখানে n দেয় নেই কারণ এখানে তো n আছে অলরেডি। ঠিক আছে, x এর পাওয়ার n আছে, তাই আমি n দিই 2 r pi। এখানে r এর মান 0 বসাও 1 হবে, 1 বসাও 1 হবে, 2 বসাও 1 হবে, যাই বসাও না কেন সব 1 হবে। আর এখানে কত, সব 0 হবে, তাহলে 1 প্লাস i 0 মানে 1। আর এখানে cos থিটা প্লাস i sin থিটা হয়ে গেল। ঠিক আছে, বিষয়টা cos থিটা প্লাস i sin থিটা যদি হয়, এটাকে তুমি লিখতে পারো 1 minus 1 by x হোল টু দি পাওয়ার n, বা উভয় পক্ষে পাওয়ার 1 by n নিয়ে নেও। 1 minus 1 by x হোল টু দি পাওয়ার n, আর 1 নিলাম, 1 by n পাওয়ার নিলাম, cos 2 r pi প্লাস i sin 2 r pi হোল টু দি পাওয়ার 1 by n। n কেটে দাও, বা 1 minus 1 by x ইজ ইকাল টু, এখানে কি cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, তাহলে কত হইব cos n থিটা, cos n থিটা 2 r pi প্লাস i sin n pi নাকি, sin n pi না n থিটা, n তো তোমার 1 by n নাকি, n 2 r pi। এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। তারপর cos 2 r pi divided by n plus i sin 2 r pi divided by n, যেখানে r is equal to 0 1 2 3 ডট ডট n minus 1। যেহেতু এর পাওয়ার কত ছিল, n ছিল, তাহলে 0 জন্য একটা, আর এই জন্য 1 থেকে n minus 1। ঠিক আছে, যত পাওয়ার থাকবে তার থেকে 1 কম, কারণ এখানে 0 নেওয়া হইতো। তাই এখনো কিন্তু আমাদের সমাধান হয় নাই, তুমি করো 1 minus 1 by x, যেটি আমরা x এর মান বাহির করব, 1 minus cos 2 r pi ডিভাইডেড বাই n প্লাস i মাইনাস, এটা এই পাশে নিয়ে আসতেছি, মাইনাস i sin 2 r pi ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু 1 by x। ঠিক আছে বিষয়টা। এখন আমরা এই পাশে একটু লিখবো, বা ইমপ্লাইজ দ্যাট 1 by x টা এই পাশে নিয়ে আসলাম আর এটা ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, যেহেতু আমরা x এর মান বাহির করব, 1 minus cos 2 r pi
ডিভাইডেড বাই n মাইনাস আই সাইন 2r পাই ডিভাইডেড বাই কত n। ঠিক আছে, এখন যেহেতু cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি 4n, এখানে cos এর সাথে আবার কি আছে 1 আছে, তাহলে এখানে ডি মোইভার্সের সূত্র পড়তেছে না, তাহলে আমাদের সূত্র এটা 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা বাই 2, আর একটা sin থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। আর এটা বিস্তারিত আছেই, আমি বলছি সরাসরি এটা মুখস্থ করে নেবো, এটা ক্যালকুলাস 1-এ অনেক জায়গায় লাগবে। ঠিক আছে বিষয়টা? যদি এটা হয় তাহলে কি করবো আমরা, এখন এই সূত্রগুলো লিখবো। সাইন কজে রূপান্তর করি, তাহলে 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা সমান কত 2 sin স্কয়ার থিটা বাই 2, থিটা বাই 2 তাহলে 2n লিখে ফেলো নাকি, মাইনাস আই সাইন থিটা, সাইন থিটা সমান 2 sin থিটা বাই 2, 2r পাই ডিভাইড বাই 2n, আর cos 2r পাই ডিভাইড বাই 2n। ঠিক আছে বিষয়টা? আর এখানে আর একটি বিষয় লক্ষ্য রাখবা, যেহেতু ডি মোইভার্সের উপপাদ্যটি cos থিটা প্লাস আই সাইন থিটা, এখানে যদি তুমি সাইন নেও, ডি মোইভার্সের উপপাদ্যের তোমার এটা সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। বাস্তব অংশে কি, বাস্তব অংশে cos এবং অবাস্তব অংশে কি সাইন, তাহলে এখানে যদি সাইন কমন নেই, সাইন যদি কমন নেই তাহলে বাস্তব অংশে সাইন হবে এবং অবাস্তব অংশে কি হবে cos হবে, তাহলে এটা হবে না। তাহলে আমরা কি করব, এই যেভাবেই হোক বাস্তব অংশে আমাদের সাইন আনতে হবে এবং অবাস্তব অংশে কি আমাদের cos আনতে হবে। তাহলে এখানে যদি আমরা মাইনাস 2i সাইন থিটা কমন নিই, তাহলে এখানে কি হবে cos থিটা, এটা একটু লেখো, মাইনাস 2i সাইন থিটা কমন নেও, যদি সাইন থিটা কমন নেই তাহলে আরেকটা লাইন বাড়িয়ে লেখো, তারপর লিখতেছি মাইনাস মাইনাস আই স্কোয়ার 2 সাইন স্কোয়ার 2r পাই ডিভাইড বাই 2n মাইনাস আই 2 সাইন 2r পাই ডিভাইড বাই 2n cos 2r পাই ডিভাইড বাই 2n। মাইনাসটা একটা দিলাম, আর আই স্কোয়ার ইজিক্যাল কত মাইনাস, আর আই স্কোয়ার সমান সমান কত -1, তাহলে মাইনাস হবে নিচে +1। ঠিক আছে, আমি কোনো কিছুই বেশি লিখি নাই। এখন ইচ্ছা করলে তুমি এখান থেকে কমন নিতে পারবো কত, কারণ আমার যেহেতু বাস্তব অংশে কি লাগবে cos লাগবে, তাহলে মাইনাস 2i সাইন 2r পাই ডিভাইড বাই 2n যদি কমন নিই, মাইনাস যেহেতু মাইনাস হচ্ছে প্লাস, তাহলে কত থাকতেছে cos 2r পাই ডিভাইড বাই কত 2n, আর মাইনাস 2i সাইন যদি কমন নেই তাহলে মাইনাস মাইনাসে কমন তো নিলাম, তাহলে আই স্কোয়ার থেকে একটা আই থাকতেছে আই, আর সাইন স্কোয়ার থেকে সাইন গেলে আর একটা থাকতেছে সাইন 2r পাই ডিভাইড বাই 2n। ঠিক আছে বিষয়টা? তারপর আমরা কি করব, এখানে কত সমান দেখো তো 1/x সমান, তার 1/x কে কি করে দাও বিপরীতকরণ করে দাও নাকি, একটা আমরা মুছবো এইখানে 1/x আর লেখো, বিপরীতকরণ 2 করে দিই, তাহলে x টা উপরে চলে যাবে 1 নিচে, আর এটাকে যদি করে দেই, এটা পুরোটাকে আমি কি করলাম উপরে অংশ মনে করলাম, তাহলে নিচে আছে কত 1, তাহলে 1 উপরে চলে যাবে আর নিচে উপরের লব চলে আসবে নাকি, মাইনাস 2i সাইন 2r পাই ডিভাইড বাই 2n cos 2r পাই ডিভাইড বাই 2n প্লাস i সাইন 2r পাই ডিভাইড বাই 2n।
implies that x is equal to এখানে ভাগ আকারে কত আছে একটি যে জটিল সংখ্যা থাকবে ওর কোন যুগের তার উপরে নিচে কি করতে হয় গুণ করতে হয় এটাই তো আমাদের ইয়ার জটিল সংখ্যার নিয়ম নাকি cos 2 r pi divided by 2n minus I sin 2 r pi divided by 2n minus 2i sin 2 r pi divided by 2n cos 2 r pi divided by 2n divided by 2n plus I sin 2 r pi divided by 2n কত এর কোন দিকেরটা যে উপরে গুণ করে দিছি তাহলে নিচে তো গুণ করতে হবে না তো হবে না নাকি cos 2 r pi divided by 2n minus I sin 2 r pi divided by 2n ঠিক আছে বিষয়টা তাহলে একরণ পরে থাকতেছে cos 2 r pi divided by 2n minus I sin 2 r pi divided by 2n minus 2i sin 2 r pi divided by কত 2n divided by 2n হয় আর এখানে a plus b হলো কি মানে a square minus b square a square minus b square I square 2 r pi divided by 2n তাহলে এটারই হচ্ছে cos 2 r pi divided by 2n minus I sin 2 r pi divided by 2n divided by minus 2 I sin 2 r pi divided by 2n আর এখানে 1 হয়ে যাবে I square is equal কত minus 1 সে প্লাস প্লাস যদি হয়ে যায় sin 2 হ্যাঁ তাহলে লিখে ফেলো cos square 2 r pi divided by 2n plus sin square 2 r pi divided by কত 2n তাহলে cos square theta plus sin square theta cos square theta plus sin square theta is equal to কত 1 cos square theta plus sin square theta is equal to যদি 1 হয় তাহলে আমরা লিখব is equal to cos 2 r pi divided by 2n minus I minus I sin 2 r pi divided by 2n divided by minus 2i sin 2 r pi divided by 2n into 1 ঠিক আছে তারপরে করো 1 by minus 2i ये करो cos के cos 2 r pi divided by sin 2 r pi divided by 2n minus I sin 2 r pi divided by 2n divided by sin দিয়ে ভাগ করে দাও sin r pi divided by 2n ঠিক আছে ডিভাইডেড বাই যদি 2n হয় এখানে i যেহেতু নিচে ভাগাকার আছে ইয়া করো উপরে i গুণ করো -2i আর নিচে i গুণ করো i যদি কেটে দিই আগেরটাই হচ্ছে তাহলে cos বাই sin হচ্ছে cot 2 r pi divided by 2n minus sin কেটে গেলে i তাহলে I minus 2 minus 1 I square is equal to minus 1 cot 2 r pi divided by 2n minus I বা I by 2 cot 2 r pi divided by 2n minus I এটাই আমাদের কি
কাঙ্ক্ষিত উত্তর যেখানে লিখে দিবা, যেখানে আর ইজিক্যাল টু, এখানে কিন্তু এন না, কারণ এন এর পাওয়ারই ছিল আর ইজিক্যাল টু 0 1 2 3 ডট ডট n-1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।